হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ তোমাদের সাথে একটি ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করব। আমি কিন্তু আগেও এ সম্পর্কে অনেক ভিডিও দিয়েছি, তোমরা দেখে থাকবে আমার চ্যানেলে লাইক শেয়ার দিয়ে। আর ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, হ্যাঁ এক্ষুনি সাবস্ক্রাইব করবে সময়ের প্রয়োজনে। আর ইউটিউব চ্যানেলে আমার অ্যালোভেরা সম্পর্কিত অনেক ভিডিও দেওয়া আছে, যা তোমাদের বিশেষ কাজে লাগবে। যে অ্যালোভেরা কেটে এনেছি, তো ইম্পর্টেন্ট হচ্ছে এই দেখো, দেখতে পাচ্ছ লাল বর্ণের একটা লালাও। এটা তুমি ঠিক কেটে এইভাবে রেখে দেবে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা, কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা অবশ্যই রেখে দেবে। কেন রেখে দেবে? এই যে লাল লালাটা না, এটা এভাবে ঝরে যাবে, তার জন্য। এটা কিন্তু একটা ক্ষতিকারক পদার্থ। অ্যালোভেরা বিভিন্ন উপকারে আমরা ব্যবহার করে থাকি, এটা কম বেশি আমরা সবাই জানি। কেউ ত্বকের পরিচর্যায়, কেউ খাবার জন্য, কেউ ঔষধি গুণে, বিভিন্ন উপাদানে ভরপুর এই অ্যালোভেরা, এটা আমরা অনেকেই জানি। তো সেই জায়গা থেকে শুধু উপকার থাকলে হবে না, এর ক্ষতিকর দিকও কিন্তু আছে। সেটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এবং ক্ষতিকর দিকটা আমাদের এড়িয়ে চলতে হবে। যেমন এই যে লাল জিনিসটা দেখালাম, এটাকে অবশ্যই রিমুভ করবে কিভাবে আমি অবশ্যই বলে দিচ্ছি তোমাদের। তার আগে লাইক শেয়ার দিয়ে ভিডিওটা অন্যের মাঝে পৌঁছে দাও, যাতে সবার কাজে লাগে। এটা এইভাবে রেখে দেবো আমি, লাল জিনিসটা ঝরে পড়ে যাবে। তারপর আমি ঠিক এই যে এখান থেকে খানিকটা 1 ইঞ্চি মতো কেটে ফেলে দেবো। 1 ইঞ্চি মতো কেটে ফেলে দুই পাশের কাঁটাটাকে কেটে ফেলে তারপর এটাকে তুমি যে কাজে লাগাতে পারো, সমস্যা নেই। কিন্তু অবশ্যই এভাবে রেখে 2-3 ঘন্টা এই লাল জিনিসটা 1 ইঞ্চি মতো তুমি অবশ্যই কেটে ফেলে দেবে, নইলে কিন্তু মারাত্মক ক্ষতি হবে। স্কিনেই লাগাও, কোনো বিউটি প্রসাধনী তৈরি করো বা খাবার কাজে জেল হিসাবে যাই করো না কেন, মারাত্মক ক্ষতিকারক। তো অবশ্যই জিনিসটা মাথায় রাখবে। আর এই উপকারী ভিডিওটা অবশ্যই তুমি শেয়ার করে দেবে, যাতে অন্যরা উপকৃত হতে পারে। আর আমার চ্যানেলটি লাইক শেয়ার দিয়ে পাশে রেখো ইম্পর্টেন্ট বিভিন্ন টিপস পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল অ্যালোভেরার ইম্পর্টেন্ট টিপস। আর অ্যালোভেরা সম্পর্কিত আর অনেক ভিডিও আছে আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে, দেখে নিও তোমরা সার্চ করে। তো তোমরা খুব ভালো থেকো। প্রতিটা বিষয় ব্যবহারের আগে তার পার্শ্ব প্রতিক্রিয়া, গুণগত মান উভয় দিকই বিবেচনা করে জেনে বুঝে তারপর কিন্তু ব্যবহার করবে।